সবাইকে, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার চুলের অবস্থা খুব খারাপ, মানে চুলটাকে ভালো করে আঁচড়ানো হয়নি সকালবেলা। তো আজকে ব্লগে আমি সকালবেলা বানাচ্ছি ডিম পরোটা। তো ডিম পরোটা ওই মোগলাই পরোটার মতো খানিকটা ওরমভাবে বানাবো ঠিক করেছে। আর রাতের বেলা মানে সন্ধ্যাবেলার দিকে আজকে বানাবো একটু ফুচকা। এখানে ফুচকা পাওয়া যায়, বাট ফুচকাটা এখানে কলকাতার মতো টেস্ট হয় না। তো আমি ঠিক করেছি যে আজকে রাতে মানে ফুচকা বানাবো। আর একদিনও বানিয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো ভাবলাম আজকেও একটু বানাই। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলা বানাবো ডিমের পরোটা। তো ওর জন্য নর্মাল ময়দা দিয়ে মেখে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো যেরকম নর্মাল ময়দা মাখে সেরকমভাবেই মেখে নেব। তো এটা ময়ন ভালো করে নুন দিয়ে ভালো করে প্রথমে সেট করে নিয়েছি, তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প একটুখানি তেল উপর মিক্স করে ভালো করে দিয়ে এটাকে ওই আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এরকম করে বেলে নিয়ে এর ভিতরে ডিম দিয়ে, মানে এই ডিম আর পেঁয়াজ যে কুচো করেছি এটাকে দিয়ে ভালো করে করে মুড়ে তারপর এটাকে ভাজা হচ্ছে। এই যে একটা ভেজেছি। আমি যেহেতু একা হাতে করছি, আমার স্ট্যান্ড নেই মোবাইলটা রাখার, সেক্ষেত্রে আমি কিন্তু মানে দেখাতে পারলাম না, নইলে তোমাদের একটা দেখাতাম। তো চেষ্টা করছি তাও একবার দেখানোর। তো এটাকে ভালো করে ডিপ করে ভাজতে হবে, একটু বেশি করে তেল নিয়ে ভাজলে খানিকটা মোগলাই পরোটার মতোই হবে, কিন্তু উপর থেকে হালকা ড্রিম ব্রাশ করে দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এটাই আজকে বানাচ্ছি সকালবেলা জল খাবার। আমি একা একা বানাচ্ছিলাম, এক হাতে ভিডিও করছিলাম মানে এক হাতে বানাচ্ছিলাম। তো ওর জন্য আমি এই কীভাবে বানাচ্ছি সেইটার ভিডিওটা করতে পারছিলাম না। তাই বরকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ধরে দাও, আমি একটুখানি কীভাবে বানাচ্ছি সেটা তো সবাইকে দেখাবো। বললো ঠিক আছে, আমি তাহলে ক্যামেরাটা ধরে দিচ্ছি। বলে ও একটু ক্যামেরাটা ধরছিল, আর আমি এরকমভাবে মানে যেভাবে বানাচ্ছিলাম সেটা বানিয়ে দেখালাম এই ভিডিওতে। চারদিকটা ভালো করে মুড়ে নিতে হবে, কারণ যাতে ডিমটা না বেরিয়ে যায়। আর একদম পরোটাটা পাতলা করে একদম বেলে নিতে হবে। মোটা থাকলে কিন্তু খেতে অতটা টেস্ট হবে না। সেরকমভাবে বেলে নিয়ে মানে এরকমভাবে ভাঁজ করে সোজা কড়াইয়ে দিয়ে দিতে হবে। আর আগে থেকে কিন্তু এটা বানিয়ে রাখলে ডিমটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আর 20 টাকার ফুচকাই হচ্ছে না। এবার আমি বাড়িতে ফুচকা বানাচ্ছি, মন প্রাণ জুড়িয়ে ফুচকা খাবো। সত্যি কথা বলতে এই 20 টাকায় এখানে অনেকগুলোই ফুচকা দেয়, কিন্তু এখানে ফুচকার টেস্ট আমার একদমই ভালো লাগে না। এখানে ওই কলকাতার মতো ফুচকা একদমই ভালো পাওয়া যায় না। তাই আমি ঠিক করি, মানে আর একবারও বানিয়েছিলাম বাড়িতে। এবার বাড়িতেই ফুচকার পাঁপড়গুলো পাওয়া যায়, তো বেশি করে নিয়ে এসেছি। মন প্রাণ জুড়ে ফুচকা খাবো আজকে। আজকে দরকার হলে ডিনারটা স্কিপ করে দেবো, দিয়ে এই ফুচকাই খাবো। আলুটাকে মাখছি, একটু ভাজা মশলা, একটু চাট মশলা, একটু গন্ধ লেবুর পাতা। আমি আর গন্ধ লেবু পাইনি, তাই পাতা দিয়েছি একটুখানি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটুখানি। আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে আলুর সাথেই মানে সিদ্ধ করেছিলাম, সেটাকে মেখে দিচ্ছি। তো এইগুলোকে একসাথে মেখে নেব। আর সাথে একটু তেঁতুল জলের কাঠ দেবো, মানে তেঁতুলের যে কাঠটা হয় ওটা একটু দেবো। আর লেবু পাতাটাকেও একসাথে মাখছি, যাতে এই লেবুর যে গন্ধটা সেটা যাতে এই আলুর মধ্যে থাকে। আমি আবার তেঁতুল জলটা করেছি, সেখানেও কিন্তু আমি লেবু পাতা একটু অল্প দিয়েছি, যাতে একটা গন্ধটা থাকে। মানে বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে, মানে এতটাই লোভনীয় জিনিস। আর এইদিকে ফুচকা আমি ভেজে রেখেছি, হাফ তুলে খাওয়া হয়ে গেছে, মানে শুধুই। আর এইগুলো আছে, তাহলেও মন প্রাণ জুড়িয়ে যাবে এই ফুচকাগুলো খেতে। তো ওই 4-5টা ফুচকা সত্যিই খেতে মানে মন ভরে না যাকে বলে। তো আজকে চাই মন প্রাণ জুড়িয়ে আজকে ফুচকা খাবো। এর মধ্যে একটুখানি তেঁতুলের কাঠ দেবো। এই যে তেঁতুল জলটা একটুখানি গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি, আর এই যে আলুটা মেখে ফেলেছি, আর এখানে ফুচকা। আর এখানে একটু চাটনি করেছি, ওই তেঁতুলেরই কাঠ দিয়ে একটু চাটনি করেছি চিনি দিয়ে। তো এইটা তো দারুণ সুন্দর দেখতে। আর এই যে এখানে বসে বসেও কিন্তু অলরেডি ফুচকা সাটাচ্ছে, মানে হাফ ফুচকা ও শুধু ও যেহেতু ঝাল ফুচকা খাবে না, সেহেতু ও শুধু ফুচকা খাচ্ছে। ঠিক আছে।
যা দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে। কি বাবা, তুমি ফুচকা বানাচ্ছ? তা একটা বানাও দেখি, বানাও একটা। ভয়ে ভয়ে ভাঙছে যাতে ভেঙে পুরোপুরি না যায়। আমি ভেঙে দেবো? আচ্ছা, হয়েছে হয়েছে। আলু ভরো। হুম, আচ্ছা। বাহাতে ভগবান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও দাও। ও থ্যাংক ইউ। ফুচকা খা মোটামুটি শেষ। তো এটা ফেলে দিয়েছে, হাত লেগে পড়ে গেছে এটা। তো কেমন লাগলো আমাদের এই আজকের ফুচকা খাওয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা।